যে 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিল জোরালো কিক এবং লাভলি গোল। যে 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিল জোরালো কিক এবং লাভলি গোল। গঙ্গাসাগর একেবারে দর্শনীয় একটি গোল করলে একেবারে সুদক্ষভাবে দূর থেকে। তাপস 1996 ইউটিউব চ্যানেলে স্বাগত। চড়াগাতিয়া যে মহিলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল সেই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ। এদিকে আছে গঙ্গাসাগর আর এদিকে আছে ইকবাল স্মৃতি একাদশ। এই মুহূর্তে শুরু হয়েছে প্রথম সেমিফাইনাল ম্যাচ। বল পায় আছে বৈশাখী। গঙ্গাসাগর ভার্সেস ইকবাল একাদশ, এই দুটি টিমের মধ্যে দিয়ে শুরু হয়েছে দ্বিতীয় রাউন্ডের প্রথম সেমিফাইনাল ম্যাচ, অর্থাৎ দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা। আমার ডান পাশে বসে আছেন, বাঁ পাশে রয়েছেন। সুযোগ করছে গঙ্গাসাগর। জানাই আমি এখানে আসবো করে অনেক বছর কেটে গেছে। একেবারে টান টান উত্তেজনায় খেলা দুটি টিমের মধ্যে দিয়ে। মিডফিল্ডে আছে বৈশাখী, সেখান থেকে গোলের দিকে আরো একটি কিক বাড়িয়ে দিল। আমি তখন বলবো সুপার লিগ চলছে জানেন, রোজ কমেন্ট্রি ছিল, গতকালও ছিল, আগামীকালও আছে। আজকের দিনটা আমি বিরতি নিয়েছি শুধু এখানে। সেখান থেকে মিডফিল্ডে চলছে টান টান উত্তেজনায় খেলা। মোহনবাগান ফ্যান্স ক্লাব মানে ফ্যান্স ক্লাবদের ঘৃণা থেকে সেভাবে গড়ে উঠেছে, তাতে আমি জন্মসূত্রে মোহনবাগান ফ্যান। তার কারণ আমার বাবা চলছে টান টান উত্তেজনায় প্রথম সেমিফাইনাল ম্যাচটি আপনারা দেখছেন তাপস 1996 ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আরো একটি গোলের দিকে সুদর্শনীয় কিক বাড়ি বৈশাখী, যে আগের ম্যাচে সুন্দর গোল করেছিল। অনুষ্ঠান করেছিলাম মোহনবাগান মাঠে, সেই 47 সালে যে সমস্ত খেলোয়াড়রা সুন্দর পায়ের স্কিল দেখাচ্ছে দিশা। আমার বাবা জমিদার পুত্র, সন্ধ্যা বল পায়, আর একটি কিক গোলের দিকে না হলো না। মোহনবাগান জার্সি আমার বাবা নিয়ে এসেছিলেন বলাইদাস চ্যাটার্জির কাছে টিমে আমি খেলার সৌভাগ্য। আরো একটি গোলের দিকে কিক কিন্তু বাড়িয়ে দিয়েছিল গোলকিপার বুদ্ধিমত্তার সঙ্গে সেটিকে ধরে নিল। কিন্তু খেলার সঙ্গে ধারাভাষ্যতে এসেছি এবং দীর্ঘকাল ধারাভাষ্য দেওয়ার সুবাদে চলছে গঙ্গাসাগর ভার্সেস ইকবাল, এই দুটি টিমের মধ্যে দিয়ে প্রথম সেমিফাইনাল ম্যাচ আপনারা দেখছেন। একেবারে টান টান উত্তেজনায় প্রথম সেমিফাইনাল ম্যাচ। তাদেরকে আমি অজস্র সাধুবাদ জানাবো। সুন্দরবন চড়াগাতিয়া যে 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিল জোরালো কিক এবং লাভলি গোল। গঙ্গাসাগর একেবারে দর্শনীয় একটি গোল করলে একেবারে সুদক্ষভাবে দূর থেকে কিক বাড়িয়ে দিয়ে। এই মুহূর্তে গোলের ফলাফল 1-0 গঙ্গাসাগর 1, বিপরীতে ইকবাল এন্টারপ্রাইজ 0। নামটা কি বলা যেতে পারে? 9 নম্বর জার্সি গঙ্গাসাগরের দলের 9 নম্বর জার্সি। আমি নামটা জানি না, কিন্তু তোমার নামটা বলতে পারলে আমি নিজে। বল পায় গঙ্গাসাগর, তাদের আধিপত্য বজায় রাখছে এই ম্যাচ থেকে। প্রথম সেমিফাইনাল ম্যাচ, উত্তেজনাপূর্ণ ম্যাচ, আবেগের গোল, প্রথম সেমিফাইনাল ম্যাচের গোল। বিশ্বা তুমি হাত তোলো অন্তত খেলতে খেলতে একবার, যাতে তুমি বুঝতে পারি আমরা তুমি বিশ্বা ওড়াও। সত্যি বিশ্বা ওড়াও এই মুহূর্তে দুর্দান্ত গোলে কিন্তু ফুটবলকে একেবারে রঙে রঙে রাঙিয়ে দিয়েছেন। বল পায় আছে, বল পায় বৈশাখী, সেখান থেকে 9 নম্বর জার্সি পরিচিত প্লেয়ার গোলের দিকে আরো একটি কিক বাড়িয়ে দেওয়ার চেষ্টা। একেবারে টান টান উত্তেজনা, সেখানে ইকবাল একাদশ বল পায়। এবং আমাদের রেফারি প্রতীক মণ্ডল, গর্বিত যাকে নিয়ে আমি মাটির সন্তান ফ্যান্স ক্লাবের সভাপতি সাবির হোসেন সমেত মোহনবাগানের জার্সি রঙের আমাদের ক্লাবের লোক স্মারক সম্মাননা জ্ঞাপন। সুন্দরবনের প্রতীক, আমাদের গর্বের প্রতীক, আশা ভরসার প্রতীক প্রতীক মণ্ডল। এবার এই প্লেয়ারটা জায়গা নিয়ে নিয়েছে কেবল। চল তো 3-4টে গোল দিয়ে দেবে, দেখো এরা দূর থেকে পাঞ্চ করছে না।
বল আছে মিডফিল্ড থেকে আসলে দুটো জেলা আরও একটি কিক, কিন্তু দিশাহীন শট। 3 নম্বর জার্সি ইকবাল একাদশের। অনেক মধুর আরও একটি গোলের সুযোগ, আরও একটি দুর্ধর্ষ গোলের সুযোগ কিন্তু গড়ে তুলেছিল। সেখান থেকে স্কোয়ার বোর্ডের দিকে আক্রমণ গড়ে তুলেছিল, কিন্তু আবারও ইকবাল একাদশ। কিন্তু না, শটটি অত্যন্ত দুর্বল এবং দিশাহীন শট। ইন্ডিয়ান উইমেন্স লিগ তাতে ইন্ডিয়ানের হয়ে সেখান থেকে চ্যাম্পিয়ন টিমের সদস্য একটা হাততালি দেওয়া যাবে না সন্তান জন্য। 10 নম্বর জার্সি ধন্যবাদ। 10 নম্বর জার্সি পরিত প্লেয়ার, সুন্দর পায়ের কাজ দেখাচ্ছে কিন্তু। এবং রায়বাবু আরও একটি গোলের সুযোগ কিন্তু এখান থেকে আসতে পারত। সেখান থেকে স্কোয়ার বোর্ডের দিকে আক্রমণ গড়ে তোলার চেষ্টা, আর হচ্ছে বলে কিন্তু গঙ্গাসাগরের প্রাচীর ভেদ করা যথেষ্ট কঠিন হয়ে পড়েছে ইকবাল একাদশের কাছে। ফুটবল প্র্যাকটিস করছে ক্যানিং। গোলের ফলাফল 1-0 রয়েছে। এইখানকারই মেয়ে একটা শুভেচ্ছা জানাবেন, চলছে সবাই হাততালি দিয়ে আশীর্বাদ জানাবেন হাততালি। প্রথম সেমিফাইনাল ম্যাচ। সম্মাননা জ্ঞাপন করব। এই সম্মাননা জ্ঞাপনে ভাউনখালী চর ডাকাতিয়া থেকে আছে এইভাবে মনে দিচ্ছে। আরও একটি গোলের সুযোগ গড়ে তুলেছিল বৈশাখী। এবং ওর জন্য যে বুট জোড়া সেটা তুলে দিচ্ছেন মোহামেডান স্পোর্টিং এর ফুটবল সচিব, সবচেয়ে কম বয়সে, এবং আপনারা শুনেছেন যে অনুপ্রাণিত হয়ে খেলেছেন ফুটবল। এই মুহূর্তে হাফ টাইম হয়েছে, হাফ টাইমের পরবর্তী অংশ শুরু হবে বিরতির পর। অনুষ্ঠিত হচ্ছে আমার পাশে বসে আছেন, তার সেটাকে কাটিয়ে উঠতে পেরেছি। আমি মানুষের কাছে আবেদন করব, আমরা এই মুহূর্তে হাফ টাইমের পরবর্তী অংশ শুরু হয়েছে। শান্তিপূর্ণ সকলের কাছে থেকে সকল বক্তব্যকে শেষ করব। একটি বিশেষ ঘোষণা, যেটি সবিনয় আরও একটি গোলের কিন্তু সুযোগ তৈরি করেছিল। মায়েরা খেলা দেখছে, মায়েদের নিশ্চিত সেখান থেকে দিশা বল পায়, এগিয়ে চলেছে গোলের লক্ষ্যে। গোলের ফলাফল 1-0 রয়েছে। চলছে হাফ টাইমের পরবর্তী অংশ গঙ্গাসাগর ভার্সেস ইকবাল একাদশের মধ্য দিয়ে প্রথম সেমিফাইনাল ম্যাচ। দুটি টিমের মধ্যে দিয়ে কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু দেখছি। এরপরের খেলা অর্থাৎ সেখান থেকে গুড হেড। দ্বিতীয় খেলা নারায়ণতলা সবুজ মেরুন ফ্যান্স ক্লাব এরিয়া ডুবুরিয়া উইমেন্স স্টার ফুটবল কোচিং সেন্টার এবং নারায়ণতলা সবুজ মেরুন ফ্যান্স ক্লাবের কর্মকর্তাদের অনুরোধ করবো পরের খেলা যেন কোনো বিঘ্ন না ঘটে। দুটি টিমের মধ্যে দিয়ে কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। একটি প্লেয়ার আউট হয়েছে কিন্তু এখানে। এখানে এসে খুবই ভালো লাগছে, খুব পালন করবে এবং মোহনবাগান সেখান থেকে বল পায় 9 নম্বর জার্সি পরিত প্লেয়ার গঙ্গাসাগর, এগিয়ে চলেছে গোলের লক্ষ্যে। গুড হেড। গঙ্গাসাগরের প্রাচীর ভেদ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে ইকবাল একাদশের কাছে। গোলের ফলাফল 1-0 রয়েছে।
চলছে দর্শনীয় প্রথম সেমিফাইনাল ম্যাচ চরাডাকাতিয়া মোহনবাগান ফ্যান্স ক্লাবের আয়োজিত, যে দক্ষিণ 24 পরগনা জেলার সেরা মহিলা ফুটবল আয়োজন করেছিল। সেই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচটি আপনারা দেখছেন এবং আরও একটি গোলের দিকে সুযোগ গড়ে তুলেছিল ইকবাল একাদশ। গঙ্গাসাগর তারা কিন্তু বারে বারে আক্রমণ গড়ে তুলছে। তারা একটি দর্শনীয় গোল করেছে হাফ টাইমের আগে। গোলের ফলাফল 1-0 রয়েছে। আরো একটি ব্যাক ভলি, ব্যাক শট। গঙ্গাসাগরের প্রাচীর ভেদ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে কিন্তু ইকবাল একাদশের কাছে। তারা এখনো পর্যন্ত গোলের দিকে কিক গড়ে তুলতে পারছে না কিন্তু। সুন্দর সুযোগ কিন্তু আরো একটি গড়ে তুলেছিল গোলের দিকে কিক, না গোলকিপার বুদ্ধিমত্তার সঙ্গে 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 তালুবন্দি করে নিল বলটিকে। একটি কর্নারের সুযোগ, কর্নার থেকে কিন্তু অনেক সময় সুন্দর গোল আসে। কর্নার থেকে আরো একটি কিক গোলের দিকে, আরো একটি শট গোলের দিকে, না হলো না, গোলকিপার তালুবন্দি করে নিল সাথে সাথেই। টান টান উত্তেজনায় চলছে প্রথম সেমিফাইনাল ম্যাচ। ক্লাব এবং নদিয়া ধুবুলিয়া উইমেন্স স্টার ফুটবল কোচিং সেন্টারের মধ্যে অনুষ্ঠিত হবে। আপনাদের অনুরোধ করব যেন 1 মিনিট সময় নষ্ট না হয়। এরা মাঠ ছাড়বেন, আপনারা মাঠে প্রবেশ করবেন। আমার অন্তরিত বল পায় 6 নম্বর বৈশাখী, আরো একটি গোলের দিকে কিক বাড়িয়ে দিয়েছিল শুরু। এটি কর্নার কিক, না কর্নার থেকে গোলের সুযোগ তৈরি করতে পারলো না কিন্তু। বল পায় আছে দিশা, এবং একটি দর্শনীয় গোল। গঙ্গাসাগর এই মুহূর্তে আরো একটি গোল করলো, সাথে সাথে গোলের ফলাফল 2-0। 2 মিনিট এক্সট্রা টাইম দেওয়া আছে, দেখা যাক এক্সট্রা টাইমে তারা একটি গোল করে অন্তত দেখা যাক সমতা ফিরিয়ে আনতে পারে কিনা কিছুটা। গঙ্গাসাগর যথেষ্ট চাপে রেখেছে, আরো একটি গোলের সুযোগ, গোল হতে পারে, গোল হতে পারে, সাথে সাথে আরো একটি গোল। গোলের ফলাফল 3-0 ব্যবধানে গঙ্গাসাগর এই মুহূর্তে এগিয়ে রইল। গোলের ফলাফল 3-0 ব্যবধানে রয়েছে। আরো একটি গোলের দিকে কিক বাড়িয়ে দিয়েছিল কিন্তু না, এখান থেকে খুব একটা ফলাফল কিছু হলো না। এবং রেফারি মহাশয় লম্বা মাসে এই মুহূর্তে জয়লাভ করলো গঙ্গাসাগর 3-0 গোলে। 3-0 গোলে জয়লাভ করলো গঙ্গাসাগর।